সো কি অবস্থা তোমাদের? আজকে আবার আমরা টেস্ট পেপার সলভ করব। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর যে একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের আমরা সিকিউরিটি সলভ করব এবং আমরা এই প্রশ্নটি সলভ করব। এই প্রশ্নটি কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে এবং প্রশ্নটি কিন্তু একটু ইউনিক, মানে অন্যান্য যে বোর্ডের প্রশ্ন তার থেকে কিন্তু এটা আলাদা, কারণ এখানে ঢাল মানে পাহাড়ের ঢাল বেয়ে উঠেছে 30 ডিগ্রি কোণে। তো এখানে প্রশ্নে বলা হয়েছে 30 ডিগ্রি আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 ms পার বেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো। আমাদের ক নম্বর প্রশ্নে যেটি ষোলো নম্বর প্রশ্নে যেটি বলেছে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বায়ুপ্রবাহ থাকবে না। বায়ুপ্রবাহ কিন্তু এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে, বৃষ্টি যখন প্রায় শেষ তখন বায়ুপ্রবাহ শুরু হয়েছে। তো আমরা এক্ষেত্রে বায়ুপ্রবাহ নিব না। এবং এই প্রশ্নে কিন্তু একটা ইউনিক বিষয়, সেটা হলো গিয়ে এটা কিন্তু 30 ডিগ্রি আনত যে কোণ, সেই কোণ বেয়ে মানে ঢাল বেয়ে উঠেছে। এমনিতে যে তোমরা অন্যান্য বোর্ডের প্রশ্ন দেখবে সেখানে কিন্তু কোনো কোণ নেই বা ঢাল বেয়ে ওঠেনি, তারা সমান্তরালে মানে আনুভূমিকভাবে তারা চলেছে। তো এক্ষেত্রে আমরা চিত্রটি এঁকে নিয়েছি আগে থেকেই এবং এখানে আমরা 30 ডিগ্রি আনত কোণ বেয়ে একটি বাস মানে একটি বাক্স এঁকেছি, যে বাক্সটি আমরা হিসাব করে নিচ্ছি এটি বাস। তো এই বাক্সটি মানে বাসটি উপরের দিকে যাচ্ছে ভিসি বেগে এবং এই ভিসি বেগের যে নিচে খাড়া নিচের দিকে ভিআর বেগে বৃষ্টি পড়ছে এবং আমাদের যে ভিআর বেগটা সেই বেগটা কিন্তু খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে। প্রশ্নে উল্লেখ করা আছে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়ছে এবং এক্ষেত্রে বাস চালক যাচ্ছে উপরের দিকে ভিসি বেগে। তো বাস চালক যে উপরের দিকে যাচ্ছে ভিসি বেগে, এখন আমরা যে বৃষ্টি প্রবাহ বের করব, অর্থাৎ ছাতা যে ধরতে হবে, এই ছাতাটা ধরতে হবে কিন্তু বাস চালকের সাপেক্ষে, অর্থাৎ এখানে কিন্তু একটা আপেক্ষিক বেগ চলে আসে। সেজন্য আমরা এই ভিসির যে বিপরীত দিকে মাইনাস বিসি নিয়ে নিব। এই মাইনাস দ্বারা কিন্তু বিপরীত দিকটাই বোঝায়, তাছাড়া আর কিছু না। এবং এই দুইটার লব্ধি মানে ভিসি এবং ভিআরের যে লব্ধি, সেই লব্ধিটা হলো ভিসিআর এবং এই ভিসিআরটা যে আমাদের ভিআর আছে সেই ভিআরের সাথে অর্থাৎ উলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হলো থেটা এবং এই কোণেই যে বাস চালক আছে সেই বাস চালক বৃষ্টি পড়তে দেখবে। এবং এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে এই কোণটা কত হবে? আশা করি এটা তোমরা সবাই জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে এই কোণটার সমষ্টি হবে হলো গিয়ে 60 ডিগ্রি, কারণ এখানে 90 এবং 30 120 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে যদি 80 ডিগ্রি 80 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বিয়োগ দাও তাহলে কিন্তু এখানে 60 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে আমাদের ভিসি এবং ভিআর এটার মধ্যবর্তী কোণ কিন্তু 60 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে আলফার ভ্যালুটা সেটা হলো 60 ডিগ্রি। এক্ষেত্রে যদি আমি বোঝাই তাহলে আমাদের পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণকে আলফা বলে। তো সেক্ষেত্রে আপেক্ষিক বেগের ক্ষেত্রে এখানে যে মাইনাস বিসি এটা দ্বারা তো বিপরীত দিক বোঝায়। তো এইটা এবং ভিআর এটার মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলবো। তো আলফা হিসাব করার পর আমাদের কাছে সকল ইনফরমেশন চলে আসবে, কারণ আমরা আলফা মধ্যবর্তী কোণ জানি, দুইটা ভেক্টরের মান জানি। তো এক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই যে কোণটা আছে কত কোণে বৃষ্টি পড়তে দেখতে পারবে সেটা কিন্তু আমরা খুব সহজেই ইজিলি বের করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে, আমরা জানি মানে ছোটো গ নম্বরে যে প্রশ্নটা বলেছে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তো এক্ষেত্রে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, যে সূত্রটা আমরা জানি সেটি হলো গিয়ে বিহারের সাথে যদি আমরা নিই তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হলো গিয়ে বাস চালক থেটা কোণে বৃষ্টি পড়তে দেখবে এবং এই থেটা কোণটা আমরা যদি বের করি তাহলে এই থেটা কোণটা কিন্তু আমাদের ভ্যালু বের করতে বলেছে। তো এখন আমরা সরাসরি লিখব আমরা জানি আমরা জানি লেখার পরে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখে দিব সরাসরি। তো সূত্রটা হলো গিয়ে tan থেটা ইকুয়াল টু, এখানে একটা সূত্রের একটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে আমার থেটা যার সাথে সেটা বসবে নিচে, অর্থাৎ থেটা কিন্তু ভিআরের সাথে, তো ভিআরটা বসবে নিচে এবং তাছাড়া যে জিনিসটা মানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কিন্তু উপরে বসবে সাইন দিয়ে এবং নিচে বসবে কজ দিয়ে। তো এখানে বসবে ভিসি সাইন আলফা এবং নিচে বসবে ভিসি কজ আলফা। তো এগুলো কিন্তু ভেক্টরের সূত্র। এই সূত্রটা দেওয়ার পরে
তো এখানে আমি আরেকটা সেই জিনিসটা বুঝেছি যে এই মাইনাস চিহ্ন দ্বারা এই বিপরীত দিকে অর্থাৎ আপেক্ষিক বেগটাকে নির্দেশ করে। তো এটা তো তোমরা জানোই, বুঝতেই পারছো। তো তারপরে আমরা এখান থেকে যে জিনিসটা বের করব সেটা হলো থিটার ভ্যালুটা বের করব। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি থিটা সমান সমান এখানে আমরা সব কিছুর মান বসিয়ে দিব। ও সরি, আমার এখানে ট্যান থিটা হবে। ট্যান থিটা সমান সমান আমাদের যে ভিসি অর্থাৎ যে আমাদের গাড়ির বেগটা, সেই অর্থাৎ সেই বাসের বেগটা এখানে দেওয়া আছে। বাসের বেগটা হলো 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে এবং বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে গাড়ির বেগ অর্থাৎ সেটি কিন্তু এসআই এককে নেই। তো সেটিকে আমরা এসআই এককে নিব এখান থেকে। তো গাড়ির বেগ এখান থেকে আমরা 72 কিলোমিটার পার আওয়ার এটা দিয়ে এখন আমরা এটাকে যদি এসআই এককে নিই, এসআই এককে নেওয়া একদমই সোজা। তো আমি ক্যালকুলেটর ব্যবহার করে এটাকে এসআই এককে নিচ্ছি। তো আমার যে ক্যালকুলেটর সেটা অন করলাম। অন করার পরে এখন আমরা এটিকে সিম্পলি 72কে 1000 দিয়ে গুণ করবো এবং নিচে 3600 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা এসআই এককে চলে যাবে। কারণ 72 কিলোমিটার 1 মিটারে 1000 কিলোমিটার, সরি 1 কিলোমিটারে 1000 মিটার এবং 1 ঘন্টায় হলো 3600 সেকেন্ড। তো এটা কিন্তু এসআই এককে ছিল না এবং আমরা এসআই এককে নিয়ে নিলাম এমএস পার সেকেন্ড এককে। এবং আমাদের যে আর যে অর্থাৎ বৃষ্টির বেগ সেটা দেওয়া ছিল 6 ms পার সেকেন্ড। তো সেটাকে তো আর এসআই এককে নিতে হবে না, কারণ এটা এসআই এককই আছে। এবং আলফার কোণটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটা হলো 60 ডিগ্রি। তো এই আলফার কোণটাই কিন্তু বের করা সবচাইতে কঠিন। তো এটাই কিন্তু তোমাদের বুঝতে হবে যে আলফার কোণটা কীভাবে বের করবে। তো এখান থেকে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিব। ভ্যালুগুলো বসানোর পর তোমরা যেটি করবে সেটি হলো গিয়ে ক্যালকুলেটর দিয়ে সরাসরি তোমরা এই মানটি লিখে নিবে। তো আমাদের ট্যান থিটা সমান সমান আসবে, উপরে আসবে হলো গিয়ে এখানে যদি আমি ক্যালকুলেটর করি 20 সাইন 60 ডিগ্রি। তো 20 সাইন 60 ডিগ্রি হবে হলো গিয়ে সরি, এখানে প্রথমে আমি 2 সাইন দিছি, এখানে হবে tan√3। এক্ষেত্রে tan√3 হবে 20 সাইন 60 ডিগ্রির মান। এবং নিচে যেটি হবে, নিচে হবে হলো গিয়ে 6 + 20 cos 60 ডিগ্রি, এটার মান হবে আমাদের 16। তো এই 16 মানটা হবে। তারপরে আমরা এখান থেকে সিম্পলি সরাসরি ক্যালকুলেশন করে যে থিটার ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো। এবং আমাদের থিটার ভ্যালুটা আসবে tan ইনভার্স tan√3 ডিভাইডেড বাই 16। তো এখন যদি তোমরা সিম্পলি ক্যালকুলেটর করো তাহলে তোমাদের এই থিটার ভ্যালুটা বের হয়ে যাবে। এবং তোমাদের থিটার ভ্যালুটা আসবে হলো গিয়ে, আমি যদি ক্যালকুলেটর করি শিফট tan ইনভার্স উপরে tan√3 আর নিচে হলো গিয়ে 16 এবং ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমাদের আসছে 47.27, মানে প্রায় 47.27 ডিগ্রি। সরি, একটু ঠান্ডা লেগেছে, তার উপর আবার কথা বলতেও সমস্যা হচ্ছে। 47.27 ডিগ্রি। তো এত কোণে বৃষ্টি পড়তে দেখবে, কিন্তু তোমরা যদি এইটুকু লিখে আসো তাহলে কিন্তু তোমরা মানে নাম্বার পাওয়ার একটু সমস্যা হয়ে যায়, কারণ তোমরা কিন্তু বলনি যে কার সাপেক্ষে বৃষ্টিটা পড়বে। তো এক্ষেত্রে আমি যদি তোমাদের বোঝাই, তো এক্ষেত্রে যদি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর নেও তাহলে ওয়াই অক্ষটা হবে উলম্ব, অর্থাৎ ওটা হবে উলম্ব দিক বরাবর, এবং নিচেরটা যেটা সেটা হবে আনুভূমিক। তো এগুলো তোমরা আশা করি বুঝো। আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই উলম্ব এবং আনুভূমিকটা আশা করি বুঝো। তো এক্ষেত্রে আমরা যদি এই উলম্বের সাপেক্ষে নেই তাহলে উলম্বের সাথে থিটা কোণ করে পড়বে এবং আনুভূমিকের সাপেক্ষে নিলে আনুভূমিকের সাথে। তো আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়াই অক্ষের সাপেক্ষে নিয়েছি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে উলম্বের সাথে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের লিখে নিতে হবে। অর্থাৎ 47.27 ডিগ্রি কোণে উলম্বের সাথে বৃষ্টি পড়তে দেখবে। তো এটি যদি তোমরা লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা 3-এর ভিতর 3 পেয়ে যাবে, কারণ প্রশ্নতে তো তোমাদের নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। আর আশা করি আমি যেভাবে বোঝালাম সেভাবে তোমরা বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন কিন্তু অনেকেই মুখস্থ করে, মানে মুখস্থর মতো বলতে বই দেখে সলভ করে এবং বইয়ের ভিতর থেকে তারা সলভ করতে করতে এক পর্যায়ে মুখস্থ করে ফেলে। তো এক্ষেত্রে কিন্তু আমি আশা করি বুঝতে পারি যে তোমরা বুঝে ফেলেছো। এরপরে যদি আমরা বড় ঘ নাম্বার প্রশ্নটা দেখি, বায়ুপ্রবাহের দরুন যখন বায়ুপ্রবাহ শুরু হবে তখন এই যে বাস চালক খাড়া নিচের দিকে, অর্থাৎ বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতে বায়ুপ্রবাহের যে প্রকৃত মান ও দিক সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে বায়ুপ্রবাহের পরের কথা এবং
বৃষ্টি প্রবাহটা খাড়া নিচের দিকে পড়বে, অর্থাৎ বৃষ্টি প্রবাহটা যেভাবে পড়ছিল সেভাবেই পড়বে। শুধু আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গিয়ে বায়ু প্রবাহের মানটা সেটা বের করতে হবে। অর্থাৎ আমরা যে এখান থেকে 47.27 ডিগ্রি পেলাম, সেটা কিন্তু আমাদের বাস চালকের সাপেক্ষে ব্যাক, কিন্তু এটা হবে আমাদের 90 ডিগ্রি। এক্ষেত্রে যদি আমরা চিত্রটা সিম্পলি এঁকে ফেলি তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। কারণ তোমরা এই প্রশ্নগুলো দেখে ভয় পেয়ে যাও কেন? কারণ তোমরা চিত্রটা আঁকতে পারো না। তো তোমরা চিত্রটা এঁকে নেবে। তো আমি এখান থেকে 30 ডিগ্রি একটি আনত লিখে নিচ্ছি, মানে আনত একটা ঢাল বেয়ে যে পাহাড়ের মতো সেটা এঁকে নিচ্ছি, এবং একটা বাক্স এঁকে নিচ্ছি। আমি তো সাধারণত গাড়ি আঁকতে পারি না, তো আমি এই বাক্সটা এঁকে নিচ্ছি। তোমরা এটাই গাড়ি হিসেবে কল্পনা করতে পারো। এবং তোমাদের যে এই বৃষ্টিটা পড়বে খাড়া নিচের দিকে, এবং এই বৃষ্টির বেগটা তোমরা ভিআর সেটা তো দেওয়াই আছে, তো এইগুলো তোমরা দিয়ে নেবে বা পরেও দিতে পারো, সেটা তোমাদের একান্তগত ইচ্ছা। তো বৃষ্টিটা তো খাড়া নিচের দিকেই পড়বে। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হলো গিয়ে বায়ু প্রবাহ। এক্ষেত্রে তোমরা বলতে পারো যে বায়ু প্রবাহ কেন আমরা আনুভূমিকভাবে দিলাম, অর্থাৎ সোজা দিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন, বায়ু প্রবাহ কি ঢাল বেয়ে যায়, নাকি বায়ু প্রবাহ একেবারে সোজাসুজি মানে উত্তর পশ্চিম দিক এরকম হয়ে যায়? তো বায়ু প্রবাহ কিন্তু আনুভূমিকভাবে, যে বায়ু প্রবাহ কখনোই মানে কোণ করে যাবে না, কারণ এটা তো বায়ু প্রবাহ, এটা তো বাতাস। তো বাতাস এরকমভাবে দিলাম, অর্থাৎ বায়ু প্রবাহ না হয় গাড়ির পেছনের দিকে যাবে, নয়তো গাড়ির যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বায়ু প্রবাহ, কারণ এই একটা দিকেই হতে পারে। তাছাড়া বায়ু প্রবাহ আর যাবে কোন দিকে? তো এক্ষেত্রে আমাদের যে উপরের প্রশ্নে সেটা কিন্তু আমাদের যে ভিআরসি যে লব্ধি বেগটা, সেই লব্ধি বেগটা কিন্তু উপরের প্রশ্ন থেকে আমরা বের করে ফেলতে পারি, এবং সেটা হবে √r² প্লাস কিউ² প্লাস 2pq cos আলফা। তো সবগুলো ভ্যালুই আমাদের জানা আছে। এখন আমরা সরাসরি যে ভিআরসি অর্থাৎ লব্ধির যে মানটা, সেই লব্ধি মানটা বের করে ফেলতে পারবো, এবং আমাদের এই লব্ধির মানটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের আসবে √6² প্লাস 20² প্লাস 2 × 6 × 20 × cos 60 ডিগ্রি। এটা যদি লিখি আমাদের আসবে এখান থেকে 23.57 ডিগ্রি, অর্থাৎ 23.58 ডিগ্রি, 59 ডিগ্রি সরি। তো এখান থেকে অর্থাৎ আমাদের যে ভিআরসি এত বেগে বৃষ্টি পড়তে দেখবে, যে তাহলে আমরা এই লব্ধি বেগটা পেয়ে গেলাম যে কত বেগে বৃষ্টি পড়তে দেখবে, এত বেগে বৃষ্টি পড়তে দেখবে, অর্থাৎ আমরা এই বেগটাও পেয়ে গেলাম। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা সেটা হলো গিয়ে বৃষ্টি প্রবাহ পড়তে দেখবে এত বেগে, সেটা হবে হলো গিয়ে ভিআরসি। এবং আমাদের যে থিটার ভ্যালুটা সেটা কিন্তু আমরা ছোটো থেকে বের করেছি, এত কোণে বৃষ্টি পড়তে দেখবে এই থিটার ভ্যালুটা আমরা ছোটো গতিতে পেয়ে গেছি। তো এক্ষেত্রে আর বের করার প্রয়োজন নেই, এখান থেকে তোমরা লিখে দেবে ঘ হতে পাই। তো তারপরে আমাদের যে জিনিসটা সেটি হলো গিয়ে আমাদের যে ভিআরসি এবং আমাদের যে ভি আর এই বেগগুলো দেওয়া আছে এবং থিটার ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে যদি বাতাস প্রবাহটা যদি আমরা হিসাব করি, বাতাস তো দুই দিকে প্রবাহ হবে, নয় গাড়ির দিকে নয় গাড়ির বিপরীতে। যদি গাড়ির বিপরীতে প্রবাহ হয় বাতাসটা, তাহলে কিন্তু বৃষ্টির বেগ ওই যে ভিআরসি সেটা কিন্তু থিটা কোণে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই ভিআরসিটা যে আমাদের বেগটা, সেই বেগটা কিন্তু আরও উপরের দিকে চলে যাবে, অর্থাৎ আরও ওই দিকে চলে যাবে, খাড়া তো হবেই না, বরং আরও ভূমিকের দিকে চলে যাবে। এবং যদি বেগটা যদি গাড়ির সাপেক্ষে, অর্থাৎ গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে যদি প্রবাহিত হয়, তাহলে কিন্তু আমাদের এই বেগটাকে, মানে গাড়ির যে বেগটা সেটিকে কিন্তু বাতাস একটু ঘুরিয়ে কিন্তু খাড়া করতে পারবে। তো তোমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে ভিএটা মানে বাতাসটা কোন দিকে যাবে, এবং তোমাদের সব কিছু ভ্যালু এখানে দেওয়াই আছে। তোমরা এরপর খুব সহজেই সিম্পলি হিসাব করে নিতে পারো। তো আমাদের কিন্তু এখান থেকে ভিএ অর্থাৎ বাতাসের বেগটাই বের করতে বলেছে। তো আমরা এখান থেকে সিম্পলি সূত্র লিখে দেব, এবং সূত্র লিখে তোমাদেরকে এটাকে সলভ করে দেখব। খুব একটা বেশি কঠিন প্রশ্ন কিন্তু এগুলো না, এগুলো খুবই সহজ প্রশ্ন। তো আই হোপ তোমরা এই সলভগুলো দেখার পরেই, তোমাদের যদি কারো বেসিক ক্লিয়ার নাও থাকে তাও আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে এ টু জেড মানে যে প্রশ্নে যেখানে যেটা লাগে সেটা কিন্তু সব কিছু একবার ধরে ধরে বোঝাচ্ছি, যাতে মুখস্থ করতে না হয় এই প্রশ্নগুলো। তো আমরা এখানে লিখবো, আমরা জানি tan θ সমান কি তোমরা তো জানোই, থিটা যার সাথে সেটা বসবে নিচে, এবং বাকিগুলোকে উপরে বসবে সাইন থিটা দিয়ে, সরি সাইন আলফা দিয়ে, এবং নিচে বসবে প্লাস দিয়ে কজ আলফা দিয়ে। তো প্লাস কজ আলফা দিয়ে বসবে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যে থিটাটা নিয়েছি, এই থিটাটা কিন্তু এই থিটা না, এই থিটাটা তো আমরা জানি 47.27 ডিগ্রি। আমাদের এখানে থিটা হবে এই যে 90 ডিগ্রি, এইটাকে আমরা থিটা হিসেবে কল্পনা করছি।
কারণ আমরা জানি থিটা হবে একটি ভেক্টর এবং আরেকটি লব্ধি ভেক্টরের সাথে যে কোণ, এবং এই লব্ধি ভেক্টরটা হলো ভিআর, অর্থাৎ বৃষ্টির বেগই তো আমরা লব্ধি হিসেবে নিচ্ছি। তো বৃষ্টির বেগটা যদি লব্ধি থাকে তাহলে এই লব্ধি বেগটা হবে আমাদের বৃষ্টির বেগের সাথে যে থিটাটা হবে সেটা হবে হলো গিয়ে ভিএ, এবং বাকিটার সাথে কজ আলফা, এবং উপরে দিয়ে দেবো আমরা সাইন আলফা। এবং বাকিটা কি? বাকিটা হলো গিয়ে আমাদের এখানে যদি তোমরা দেখো এটা কিন্তু ভিআরসি, অর্থাৎ আমাদের ভিএ এটা তো আমরা নিয়েছি, এবং ভিআরসি এবং মাঝখানে যে লব্ধিটা হবে সেটা হবে ভিআর, অর্থাৎ বৃষ্টির বেগ। তো আমাদের এখান থেকে যেটা হবে সেটা ভিআর সাইন আলফা এবং ভিআরসি সাইন আলফা এবং ভিআরসি কজ আলফা। তো এক্ষেত্রে থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালুটা কিন্তু 90 ডিগ্রি, এখানে কিন্তু দেওয়াই আছে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি। তো থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রির tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। এবার অসংজ্ঞায়িত কত? অসংজ্ঞায়িত কিন্তু 1/0, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এবং এখান থেকে আমরা যে জিনিসটা সেটা হলো গিয়ে ওই ডান পক্ষে যা আছে সেটাই লিখে দিচ্ছি, এবং এরপরে আমরা সরাসরি যে আড়াআড়ি গুণ সে আড়াআড়ি গুণ করে দিব, এবং আড়াআড়ি গুণ করার পরে আমাদের উপরের যে ডান সাইড, ওই ডান সাইডের যে উপরের যে অংশটা সেটা কিন্তু ইলুমিনেটেড হয়ে যাবে, অর্থাৎ সেটা কিন্তু একদমই মরে যাবে। তারপরে আমাদের এখান থেকে আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেটা হলো বাতাসের বেগ। বাতাসের বেগ হলো গিয়ে ভিএ, তো আমরা ভিএটা বের করব। ভিএটাকে আমরা ডান সাইডে রেখে আর যে বাকি যে জিনিসগুলো আছে, মানে বাকি যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে আমরা ডান সাইডে নিয়ে দিব, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাসটা চলে আসবে। এখন আমাদের যে আলফার ভ্যালুটা সেটা কিন্তু আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে আমাদের 90 ডিগ্রি, মানে এই ক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি, এবং আমাদের এইদিকে কিন্তু ভেরিয়েছে ছিল 47.27 ডিগ্রি। মানে এই দুইটা কিন্তু আমাদের মিলে সব কিছু মিলিয়ে আমাদের দুটি ভেক্টর কিন্তু মধ্যবর্তী কোণ হলো গিয়ে এই দুইটা কোণের যোগফল। তো এক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমাদের আসবে 137.23 ডিগ্রি। তো এটা লেখার পরে আমরা এখন তো আলফার মানটা পেয়ে গেলামই। আলফার মানটা এখানে সিম্পলি বসিয়ে দিব, তারপরে আমাদের যে বাতাসের বেগটা সেই বাতাসের বেগটা চলে আসবে। তো আমি এখান থেকে কস আলফার ভ্যালুটা 137.23 ডিগ্রিটা বসাচ্ছি। ও আমাদের এখান থেকে কিন্তু ভিআরসি এর বেগটাও কিন্তু আমরা বের করে নিয়েছি। তো এই বেগটাও কিন্তু আমরা একই লাইনে বসাতে পারতাম, কিন্তু আমরা এখান থেকে আবার আমার আরেকটা লাইন বাড়াতে হবে। তো তোমরা যত পারো লাইন কাট করার চেষ্টা করবে। তো আমি আবারও এখান থেকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আমার তো টাইমের অভাব নেই। তো এখান থেকে আমরা এখন ভিআরসি এর বেগটা দিয়ে দিলাম, এবং মানে মানটা দিয়ে দিলাম, এবং কজ যে 137.23 ডিগ্রি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কিন্তু আমাদের যে বাতাসের বেগটা সেই বাতাসের বেগটা চলে আসবে, এবং তোমাদের দিকটা কিন্তু তোমাদের নিজস্ব বেসিকের উপর নির্ভর করবে দিকটা কোন দিকে দিবে। দিকটা কিন্তু আনুভূমিক বরাবর হবে, এবং সেটা হবে গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে। এক্ষেত্রে আমাদের বাতাসের বেগটা আছে 31.7, অর্থাৎ 32 ডিগ্রি। সরি, ডিগ্রি কেন, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এত বেগে বাতাস প্রবাহ চলতে, যদি এত যদি বেগে যদি বাতাস প্রবাহ চলে তাহলে কিন্তু যে ওই বাস চালক সেই বাস চালক কিন্তু বৃষ্টিটাকে আবারও খাড়া নিচের দিকে পড়তে দেখবে, এবং এটি হবে যে দিকটা সেটি হবে আনুভূমিক বরাবর গাড়ি যেদিকে যাচ্ছে সেদিকে। আমি আবারও বলে দিচ্ছি, দিকটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এটা কি চ্যাপ্টারটার নাম কিন্তু ভেক্টর। ভেক্টর কাকে বলে? যার মান ও দিক আছে। তাহলে তুমি যদি মান দিয়ে আসো এবং যদি দিক না দাও তাহলে কিন্তু তোমার উত্তর হবে না। এক্ষেত্রে তোমরা দিকটা অবশ্যই দিয়ে দিবে। তো এক্ষেত্রে আমাদের এই মাইনাস এবং কস যে 137 ডিগ্রি, মানে 37+ ডিগ্রি, এক্ষেত্রে কজের এতর মান কিন্তু মাইনাস আসবে, এবং এই মাইনাসে গুণ করে প্লাস চলে আসবে, এবং আমাদের এই মানটা আসবে হলো এত। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো।